শ্রেণীকক্ষে এভাবেই নানা অপকর্ম করেও বহাল তবিয়তে থাকতেন উজিরপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক। আওয়ামী লীগ সমর্থনের কারণে তার বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না কারোই। তার বিভিন্ন অপকর্মের সাক্ষ্য প্রমাণ থাকলেও তার বিরুদ্ধে নেওয়া যেত না কোনো ব্যবস্থা। এজন্য এই ঘটনার ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা বলেন, একজন প্রধান শিক্ষক যে কিনা মানুষ গড়ার কারিগর, তার বিরুদ্ধেই এত অভিযোগ। তাহলে এই স্কুলের ছাত্রছাত্রীরা কিভাবে দক্ষ জাতি হিসেবে গড়ে উঠবে? তাই তারা অপকর্মের হোতা এই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানালেও কাজ হয়নি। ক্ষমতার জোরে সবকিছুই করা সম্ভব হয় বলে দাম্ভিকতার সাথে জানান এই শিক্ষক নুরুল হক। আর তাই উজিরপুর উপজেলায় বিগত অর্ধযুগেরও বেশি সময় সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ে চলেছে প্রধান শিক্ষক নুরুল হকের অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড। সূত্রে জানা যায়, কয়েক বছর পূর্বে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে তার এমপিওভুক্তি স্থগিত করে দেওয়া হয়। কিন্তু তখনকার সময় প্রধান শিক্ষক নুরুল হক সর্দারের এক ছাত্রীর সঙ্গেও আপত্তিকর ভিডিও ফুটেজ জেলা অধিদপ্তর বিভিন্ন দপ্তরে ছড়িয়ে পড়লে তাকে স্কুল থেকে বরখাস্তের জন্য স্থানীয়রা দৌড় জানান। কিন্তু অদৃশ্য ক্ষমতা বলে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিনি বরখাস্ত হননি, বহাল তবিয়তে ছিলেন, নিজের জায়গায় করে গেছেন সব অপকর্ম। সেই থেকে শুরু হয় তার বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের পসরা। সরকারি নির্দেশ অমান্য করে অবৈধ কোচিং বাণিজ্য, ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়, কোচিং করানোর নাম করে তার নিজস্ব কোচিং সেন্টারে ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ এবং ছাত্রীদেরকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে এই শিক্ষকের বিরুদ্ধে। যেমনটি দেখতে পাচ্ছেন ভিডিওতে। অনুসন্ধানে জানা যায়, নুরুল হক সর্দার শিকারপুরের জিজি মাধ্যমিক বিদ্যালয়ের কর্মরত অবস্থায় এক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তখন ওই ছাত্রীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল এই কথা এলাকায় জানাজানি হওয়ায় নুরুল হক মাস্টার ওই ছাত্রীকে বিবাহ করতেও বাধ্য হন। তৎকালীন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা এই লম্পট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত প্রতিবেদনও পাঠিয়েছিলেন, কিন্তু কিছুতেই কাজ হয়নি। আওয়ামী সমর্থিত এই শিক্ষক একের পর এক করে গেছেন তার কর্ম। প্রতিবেদনের প্রেক্ষিতে শিক্ষক নুরুল হকের বেতন ভাতা সহ সকল প্রকার সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর হঠাৎই আবার অদৃশ্য ক্ষমতায় নুরুল হক মাস্টার বিদ্যালয়ে ফিরে আসেন। তার সাথে ছিল স্থানীয় কিছু প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্পর্ক। তারা জানান, নুরুল মাস্টার আবার আগের মতোই বিদ্যালয়ে আসবেন এবং এই বিষয়ে যদি কোনো প্রকার আপত্তি কেউ করে কিংবা উপরোক্ত কর্তৃপক্ষকে জানায় তাহলে তাকে দেখে নেওয়া হবে। এই ছিল আওয়ামী লীগ নেতাদের হুমকি ধামকি আর নুরুল হক মাস্টারের অপকর্ম। এরপর থেকেই তিনি যেন গাছের ঢগায় উঠে বসেন। একে একে ছাত্রী কেলেঙ্কারি, ব্যবসা বাণিজ্য, অবৈধ বাণিজ্য, ফি বাণিজ্য, রেজিস্ট্রেশন ফি ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায় সহ এমন কোনো কর্ম নেই যেটাকে তিনি অপকর্মে রূপান্তরিত করেননি। আওয়ামী সরকার গদি হারানোর পর এখন একে একে বের হচ্ছে তাদের থলের বিড়াল। ওফায়াদ, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।